কি ভাই, ভালো তো? আর যদি ভালো নাই থাকো, আমার ভিডিও পুরো দেখতে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল সুর ঘোষ। আর আজকে করব পদুমামুনিকে নিয়ে রোস্ট। জয় গুরু। ধান্দা শুরু। এইদিকে বছরটা শুরু না হতে হতে কত কিছু দেখে ফেললাম। চন্দননগরে এসে আমি এটা ওপেন করবো, এই কি ক্রিম, ছি ছি ছি। A few moments later. চন্দননগর গিয়ে তোমাদের চন্দননগরের কোনো ঐতিহ্য খারাপ করিনি। সবার এত প্রবলেম কেন? আমার জন্য কি পুরো জায়গাটাই নষ্ট হয়ে গেল? বাড়ার জীবনে আর কত কিছু দেখতে হবে। আর এইদিকে আমাদের সায়কদা গরুর মাংসকে ভুলভাল বকা শুরু করে দিয়েছে। আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিই। জানেন আমি ব্রাহ্মণ। এই রে বড়া, অভিশাপ না দিয়ে দেয়। সরি 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 দাদা। এখন আবার পম্পম ঢাকা দেওয়ার জন্য রাস্তায় প্যান পড়া শুরু করে দিয়েছে। চন্দননগরে এসে আমি এটা ওপেন করবো, এই কি ক্রিম, ছি ছি, এই কি ক্রিম, ছি। এতদিন ধরে পম্পম দেখানোর জন্য কখনো রাস্তায়, আবার কখনো ট্রেনে, এখন আবার পম্পম ঢাকা দেওয়ার জন্য রাস্তায় প্যান পড়া শুরু করে দিয়েছে। চন্দননগরে এসে আমি এটা ওপেন করবো, এটা কি মানায়? করার নেই। তোমাদের চন্দননগরের স্ট্যান্ডে ওয়াশরুম নেই। ওয়াশরুম আছে এখানে? প্রতিবাদী ভিডিও, সিরিয়াসলি প্রতিবাদী ভিডিও? ভাই আমি ক্রাইম করে দিয়েছি না দিদি, তুমি ভুল করতেই পারো না। যে আমার উপর প্রতিবাদ হবে। চন্দননগরে গিয়ে কি আমার যাওয়াটা কি ক্রাইম? খুব খারাপ। আমি ছাপড়ি, আমি রাস্তায় নোংরাম করি। চন্দননগর নিয়ে কিছু বলতে চাই। আমাদের চন্দননগরটাকে এসে খারাপ করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। আমাদের দিদি একটু করতে ভালোবাসে ড্যান্স ড্যান্স। নগর গিয়ে তোমাদের চন্দননগরের কোনো ঐতিহ্য খারাপ করিনি। সবার এত প্রবলেম কেন? আমার জন্য কি পুরো জায়গাটাই নষ্ট হয়ে দিদি আমাদের এতদিন পর বুঝতে পারলো। আমাকে ছাপড়ি বলছো, আমি মানলাম আমি ছাপড়ি, ঠিক আছে। সেটা হচ্ছে কিছু আবাল পাবলিক যারা আছে তারা নিজেদেরকে খুব স্ট্যান্ডার্ড মনে করে। তাদের কাছে স্ট্যান্ডার্ড লেভেলটাই খুব ম্যাটার করে। তাদের কাছে আমি খুব ছাপ। দিদি আমাদের এমনিতেও নোংরা। দিদির বগলে আছে চুল, দিদি করতেই পারে না ভুল। আমাকে ছাপড়ি বলছো, আমি মানলাম আমি ছাপড়ি, ঠিক আছে। সেটা হচ্ছে কিছু আবাল পাবলিক যারা আছে তারা নিজেদেরকে খুব স্ট্যান্ডার্ড মনে করে। তাদের কাছে স্ট্যান্ডার্ড লেভেলটাই খুব ম্যাটার করে। আর তাদের কাছে আমি খুব ছাবড়িকে ছাবড়ি বলবো না তো বলবো? আরে এদিকে নিজেই বলছো ছাবড়ি, এটা কি ভাবা যায়? দেখো, আমি এখন লং ড্রেস পরে আছি, তাহলে আমি একটা ভালো মেয়ে। আর কিছু মুহূর্তের মধ্যে আমি যখন এই শর্ট ড্রেসটা পরে নেব, তখন আমি হয়ে যাব একটা বাজে মেয়ে। বলেন কি? আমি বুঝি না কেন আমি শর্ট ড্রেস পরলে তোমরা আমাকে এত গালাগালি দাও। বলছি দিদি, তোমার মনে হয় একটু ব্রেন শর্ট আছে, বাড়ি গিয়ে একটু কলা খেয়ে নাও। আমি বুঝি না কেন আমি শর্ট ড্রেস পরলে তোমরা আমাকে এত গালাগালি দাও। আমাদের দিদিকে কেউ রাস্তায় পেলেই গালাগালি দেয়, আর না হলে তো কমেন্ট বক্স আছেই। সেটা কি আমাদের কথায় হনুমান তোমরাই দেখো সাইড থেকে আমার জাস্ট কিরকম, মানে আমার থাইটা কিরকম লাগছে তোমরা। আম পাতা জোড়া জোড়া। আমাদের দিদি নাচবে কদিন পর প্যান ছাড়া, সেটা আবার দেখতে হবে পাবলিককেই বাড়া। আমি বুঝি না কেন আমি শর্ট ড্রেস পরলে তোমরা আমাকে এত গালাগালি দাও। তুমি যে কীর্তিগুলো করো তার জন্য। এবার তোমাকে গালাগালি দেবে না, তোমরা পুজো করবে। আজকে আমি একটা সোশ্যাল মিডিয়ার চরম সত্যি কথা বলছি। হ্যাঁ, আমাদের দিদি যখন বলছে, আমাকেও তো কিছু বলতে হবে। আচ্ছা, বা কোনো বড়লোক বাড়ির কোনো মেয়ে যদি শর্ট ড্রেস পরে, তারা হচ্ছে দেখতে ভীষণ সুন্দর, বিকজ তারা ভীষণ রিচ, তাই ওরা পড়তে পারে। এবার সমাজের যদি কিছু মিডিল ক্লাস মেয়েরা পড়ে, তাহলে আমাদের পম্পম দিদি মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে। সমাজের যদি কিছু মিডিল ক্লাস মেয়েরা পড়ে, মেয়েটা তো ঋণ, তার মানে আমাদের দিদিও তো ঋণ। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো। আর ছোট রে সব মেয়েরাই পড়তে পারে, কিন্তু পড়ে তোমার মতন এমন করে না। আমার থাইটা কিরকম লাগছে তোমরাই দেখো। अरे शर्म करो। এখানে মানুষের এই সমাজটাকে আমরাই গড়েছি। সমাজটাকে আরে মারা, কথাটা কি বলছে দেখো। Oh my God!
সেটাই চট দেবো, জানো সেটা ভেঙে গুড়িয়ে দেবো খান। মানুষের নিজস্ব রাইটস আছে, যে যা পারে পড়বে, যে যা পারে বলবে। হ্যাঁ, যেহেতু আমরা একটা সমাজে বাস করি, সবকিছু তো আর সবকিছু মানায় না। সব এটা কিন্তু দিদি আমাদের ঠিক বলেছে। টিমা টিম টিম তারা মাঠের আর আমাদের ভিডিও এইখানেই শেষ করলাম। তাহলে আসলাম গুরু, আবার নেক্সট ভিডিও নিয়ে করব শুরু। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে।